হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। গরম গরম প্রন ফ্রাইড রাইস, কী সুন্দর গন্ধ ছড়াচ্ছে চতুর্দিকে। এই প্রন ফ্রাইড রাইস আশা করি প্রত্যেকেরই খুব পছন্দ হবে, কেন কি চিংড়ি মাছ ছোটো বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দ হয়। তো এটাতে বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। চলো আমি দেখিয়ে দিই আমার প্রসেসটা। আমি চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটা কড়াই গরম হতে দিয়েছি, কয়েকটা তেজপাতা দিয়েছি, এক টুকরো আমি মানে বড় সাইজের বাটার দিয়ে দিলাম, আন্দাজ মতোই বাটার দিয়েছি, কয়েক কোয়া রসুন দিলাম, একটু আদা পেস্ট দেবো। এই রেসিপিটা একান্তই আমার, তোমরা কিভাবে করো নিশ্চয়ই আমাকে জানাবে, কেন কি সবার প্রসেসটা আলাদা হয়। আমি এই ফ্রাইড রাইসে আমি কোনো পেঁয়াজের ইউজ করব না। আর বাটার মেল্ট হবার আগেই আমি আদা আর রসুন যে গ্রেট করে রেখেছি, আদার পেস্ট আর রসুন গ্রেট করা দিয়ে দিয়েছি, কেন বাটার মেল্ট হলে একদম চট করে পুড়ে যায়, সামলানো মুশকিল হয়ে যায়। 1 মিনিট অবধি আমি ভালো মতো কষিয়ে নিলাম। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে আবার 1-1.5 মিনিট অবধি কষাবো। খুব বেশি চিংড়ি মাছ ভাজার প্রয়োজন নেই, আঁচটাও আমি কম রেখেছি। খুব বেশি আঁচ দেবো আর খুব দেরি অবধি যদি ভাজি চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খেয়াল রাখতে হবে, চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। এবার এর মধ্যে পেপার পাউডার আর গরম মশলা পাউডার দিয়ে দিলাম। পেপার পাউডার গোলমরিচ গুঁড়োগুলো আমি ঘরেই করেছিলাম, ভীষণ ঝাল, তাই আর আমি কোনো অন্য লঙ্কার গুঁড়ো দেবো না, তো আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এবার আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, আমি পায়েসে যে চাল ইউজ হয় গোবিন্দভোগ চাল বা জহা চাল, সেটাই আমি ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো চাল ইউজ করতে পারো। চাল দিয়ে আমি 2-3 মিনিট অবধি খুব ভালো মতো ভেজেছি। চিংড়ি মাছ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এক্সট্রা এর জন্য আমি চিংড়ি মাছ ভেজে যদি আমি পরে দিতাম হয়তো এতটা টেস্ট হতো না। সব একসাথেই করেছি। এবার আন্দাজ মতো সামান্য নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে আর একটু আমি নাড়াচাড়া করে নেব ভালো মতো, যাতে নুন ভালো মতো মিক্স হয়ে যায়। এবার আমি জল দেব, জল আমি অল্প অল্প করে দেব, একবার দেব না, একবারে দিলে অনেকটা বেশি হয়ে যাবে, কেন কি চাল থেকে 1 কড় বেশি জল হবে। একবারে দিলে সেটা বেশি হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিয়েছি। দেখো আর একটু দেবো জল, আমার আর একটু জল লাগবে, দিয়ে দিয়েছি। 1 কড় বেশি, খুব বেশি আন্দাজ মতো জল দিলে যে কেউ এই ফ্রাইড রাইস খুব ইজিলি বানাতে পারে, ইভেন ছেলেরাও খুব সুন্দর ফ্রাইড রাইস বানাতে পারে। দেখো আমার এক এক দানা আলাদা হয়েছে, কি সুন্দর ঝরঝরে প্রন ফ্রাইড রাইস হয়েছে, খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে। তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, জানাতে ভুলবে না। এবার আমি নামিয়ে নেব। এর সাথে আমি খাবো কি, আমি বানিয়েছিলাম ছোলার ডাল, আমি বানিয়েছিলাম চিকেন কষা, তোমরা ইচ্ছা করলে আলুর দম বানাতে পারো, যা কিছু বানাতে পারো, তবে প্রন দিয়েও কোনো কিছু বানাতে পারো। তো খুব সুন্দর রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। তো একবার নিশ্চয়ই ট্রাই করো, আর আমার রান্নাগুলো কেমন লাগে নিশ্চয়ই